দেখো, বাঙালিদের সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। কিন্তু তোমরা দুর্গাপুজো ছাড়াও দুর্গা ঠাকুর দেখতে পাবে। দুর্গাপুজো ছাড়াও দুর্গা ঠাকুর দেখতে চাইলে তোমাদেরকে আসতে হবে হচ্ছে। সো হে গাইস, নমস্তে এভরিওয়ান, হোপ ইউ গাইস অল আর ফাইন অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে দুর্গা মিউজিয়াম। কিভাবে আসবে সেটা তো তোমাদেরকে বলবো। সো চলো আমি আগে ঢুকে পড়ি, তারপরে ঢুকে কথা হচ্ছে। এই হচ্ছে রবীন্দ্র সরোবরের 3 নম্বর গেট। এই গেট থেকেই হচ্ছে ঢুকতে হবে। এটা হচ্ছে এন্ট্রি। আর এই ভেতরে ঢুকতেই দেখো, ওফ, কতদিন পরে আসলাম। এটা হচ্ছে ঢাকুরিয়া লেক। আর জাস্ট এর অ্যাটমসফিয়ারটা দেখো কত সুন্দর। ভেতরেই একটা বড় লেক রয়েছে, ওগুলো সব তোমাদেরকে বলবো। সো এই যে এটা হচ্ছে 3 নম্বর গেট ঢাকুরিয়া লেকের। এখান থেকে হচ্ছে আমি এন্ট্রি করলাম। বাঙালিদের সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব, বাট দুর্গাপুজো ছাড়াও দুর্গা ঠাকুর দেখতে পাবে। সো তাই জন্যই আজকে চলে এসেছি তোমাদেরকে দুর্গা মিউজিয়াম দেখাবো বলে। সো এই হচ্ছে দেখো, এখানে হচ্ছে পাশে লেক রয়েছে। এখান থেকে কিছুটা হেঁটে গেলেই হচ্ছে দুর্গা মিউজিয়াম পড়বে। দুর্গাপুজো ছাড়াও দুর্গা ঠাকুর দেখতে চাইলে তোমাদেরকে আসতে হবে হচ্ছে রবীন্দ্র সরোবর লেক, মানে যেটাকে ঢাকুরিয়া লেকও বলা হয় থাকে। এই ঢাকুরিয়া লেকে তোমাদের 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। এবার বলে দিই ঢাকুরিয়া লেকে কিভাবে আসবে। ঢাকুরিয়া লেকে আসার জন্য তোমাদেরকে শিয়ালদা থেকে আসতে হলে নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে লেক গার্ডেন্স, মানে বজবজ লোকাল ধরতে হবে। শিয়ালদা থেকে তোমাদেরকে বজবজ লোকাল নিয়ে নামতে হবে হচ্ছে লেক গার্ডেন্স স্টেশনে। ওখান থেকে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর যদি মেট্রোতে আসো তাহলে হচ্ছে রবীন্দ্র সরোবর থেকে কিছুটা হেঁটে আসলেই পেয়ে যাবে এই ঢাকুরিয়া লেক। সো চলো ভেতরে ঢুকে পড়ি। অপূর্ব লাগছে, পুরো চারিদিকে সবুজ আর সবুজ, হেভি সুন্দর। দুর্গা মিউজিয়াম, দুর্গা ঠাকুর দেখার জন্য আর দুর্গাপুজোর জন্য ওয়েট করতে হবে না। সারা বছর তোমরা দুর্গা ঠাকুর দর্শন করতে পারবে এই দুর্গা মিউজিয়ামে এসে। মানে কলকাতার বিভিন্ন নামি দামি পুজোর কিছু প্রতিমা এখানে রাখা হয়, সেটাই আজকে দেখব আর তোমাদেরকে দেখাবো। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমি হাঁটছি এখন পুরো জঙ্গলের মধ্যে থেকে, দেখো এই হচ্ছে রাস্তা। আর ভিডিওটা দেখতে থাকো। এই মিউজিয়াম কখন খোলে, কবে বন্ধ থাকে, কটা থেকে কটা খোলা থাকে, অল ডিটেলস বলে দেবো। ভিডিওতে থাকো। পাশ থেকেই হচ্ছে ট্রেন যাচ্ছে। আর আমি এখানে একটা কিছু দেখতে পেলাম, মানে দূর থেকে দেখা যাচ্ছে, তাই জন্য দেখি ভেতরে কি আছে। ও ভাই সাহ, কি বিশাল বিশাল দুর্গা প্রতিমা রাখা দেখো এখানে। দেখো জাস্ট কি বিশাল। এই দেখো, ওফ কি সুন্দর লাগছে। জয় মা দুর্গা। মানে দুর্গাপুজোর আগেই দুর্গা ঠাকুর দর্শন করে নিচ্ছি। এখানে দেখো, এটা আর একটা, এখানে আর একটা রয়েছে। ওফ কি অপূর্ব লাগছে এই ঠাকুরটা, কিন্তু এটা পুরো অন্ধকার। এখানে দেখো, এখানেও আর একটা রয়েছে। এটা হচ্ছে ভোলে বাবা, হর হর মহাদেব। আর ওই যে ওপরে দুর্গা মা বসে রয়েছে। ওখানে ওপরে কয়েকটা হাতও নেই আর কি, ভেঙে গেছে হয়তো আনার সময়। আর এই যে এপারেও একটা ঠাকুর রয়েছে। আর পুরো জায়গাটা অন্ধকার। তো চলো আমি বলে দিই তোমাদেরকে, এটা কিন্তু মিউজিয়াম না, এটা জাস্ট এখানে কিছু ঠাকুর রাখা রয়েছে। মিউজিয়ামটা রয়েছে ওই দিকটা, সামনের দিকটা, যেখানে আমি যাব। আর ভাই লেক গার্ডেন্সের এই অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মানে মনে হচ্ছে একটু ঝিলের পাড়ে গিয়ে বসি, বাট না, সন্ধে হয়ে যাবে। তার আগে ভিডিওটা কমপ্লিট করে তারপরে সময় থাকলে বসা যাবে। প্রায় 1 বছর আগে এই দুর্গা মিউজিয়ামের ব্যাপারে আমি শুনেছিলাম, মানে কলকাতাতে এরকম একটা দুর্গা মিউজিয়াম আছে। সো ফাইনালি আজকে আসতে পারলাম। এই হচ্ছে চলে এসেছি আমি গেটের সামনে। এটা হচ্ছে দুর্গা মিউজিয়ামের মেন গেট। এ দেখো, ওয়েলকাম টু আর্ট গ্যালারি মা ফিরে এলো, যেটার নাম, মানে দুর্গা মিউজিয়াম মা ফিরে এলো। এই হচ্ছে মেন গেট। দেখো এই হচ্ছে লেক, লেকে বসার জায়গা। আর ঠিক এর উল্টো দিকেই হচ্ছে এই দুর্গা মিউজিয়ামের গেট। এই হচ্ছে
রবীন্দ্র সরোবর লেকের সাইট ম্যাপ, তোমাদের যাদের দরকার হবে পজ করে দেখে নিও। সো এখন হচ্ছে গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছি। সো চলো তাড়াতাড়ি ঢুকে পড়ি, এন্ট্রিটা নিয়ে নেই। এই হচ্ছে ঢুকে পড়লাম দুর্গা মিউজিয়ামের ভেতরে। সো প্রথমে হচ্ছে দুদিকেই দুটো দুর্গা ঠাকুর রাখা রয়েছে। সো চলো আগে এইটা দেখে আসি। আর এখানে তোমরা প্রত্যেকটা প্রতিমার নিচেই দেখতে পাবে কোন ক্লাবের পুজো আর কত সালের পুজো। যেমন এই যে এই দুর্গাটাকে দেখো, প্রথমে দুর্গাটাকে দর্শন করাই, দুর্গা ঠাকুরটাকে তোমাদেরকে দেখিয়ে নেই প্রথমে। এই হচ্ছে দুর্গা মা, আর এখানে দেখো লেখাই রয়েছে এটা হচ্ছে চেতলা অগ্রণী ক্লাব 2017, শিল্পী হচ্ছে ভবতোষ সুতার। মানে 2017 সালের চেতলা অগ্রণী ক্লাবের দুর্গা ঠাকুর এটা। পুরো এটা এরকমভাবে একটা সেট করে এর নিচে রাখা রয়েছে, অপূর্ব। আর এই প্রতিমাটার ঠিক উল্টো দিকেই আর একটা প্রতিমা রাখা রয়েছে, যেটা হচ্ছে পুরো মানে ঘর টাইপের করা। এটা কোথাকার জানি না, কারণ এটা হচ্ছে নিচে লেখা নেই এটা কোন প্যান্ডেলের কত সালের পুজো। এই হচ্ছে প্রতিমা, দেখো বাইরে থেকেই কাঁচ রয়েছে তাই জন্য একটু রিফ্লেক্ট করছে। এই হচ্ছে আর একটা প্রতিমা। আর এখানে দেখো একটা ছোট কামান রাখা রয়েছে, কত সুন্দর লাগছে, সুন্দরভাবে বেশ সাজানো রয়েছে। আর এই দেখো এখানে বেশ বড় বড় করে লেখা রয়েছে মা ফিরে এলো। কি সুন্দর, মানে এটা একটা আইফেল টাওয়ারের মতো, কত সুন্দরভাবে সাজানো। এখানে লেখাই রয়েছে মা ফিরে এলো, মানে হচ্ছে যেসব পুজোগুলো হয়ে যায় সেই সব বড় বড় প্যান্ডেলের ভালো ভালো প্রতিমাগুলো এখানে এনে রাখা হয়, তাই জন্যই লেখা আছে মা ফিরে এলো। আর দেখো এইটা হচ্ছে এই ভেতরের স্ট্রাকচার। সো এবার চলে এসেছি পুরো মিউজিয়ামের সামনে। বাইরেটা প্রথমে দেখিয়ে দিই তোমাদেরকে। বাইরেটা দেখো কত সুন্দরভাবে সাজানো, বাট এগুলো শ্যাওলা পড়ে গেছে, কি দিয়ে বানানো জানি না, মানে পোড়া মাটি টাইপের এরকম দেখতে লাগছে। আর দেখো বাইরেটা, এখানে একটা ঘোড়ার স্ট্যাচু রয়েছে, এখানে দুটো কি রয়েছে জানি না, বাট বাইরেটা খুবই সুন্দরভাবে সাজানো। আচ্ছা এখানেও একটা প্রতিমা রয়েছে, ওটা পরে এসে দেখবো, আগে চলো মিউজিয়ামটা ঘুরে নিই। বাইরেটা দেখো কত সুন্দর, কিন্তু মেনটেনেন্স করা হয় না, এটাই হচ্ছে প্রবলেম। যেমন দেখো পুরো ঘোড়াটা সবুজ হয়ে গেছে, দেয়ালগুলো কীরকম শ্যাওলা পড়ে গেছে। এটা যদি পরিষ্কার থাকতো কত সুন্দর লাগতো, এমনিতেও সুন্দর লাগছে বাট আরও সুন্দর লাগতো। আর এখানে দেখো এগুলো কত সুন্দর কাজ করা রয়েছে সব ওয়ালগুলোতে, সব কটা ওয়ালে সুন্দরভাবে নকশা করা রয়েছে। তো চলো এবার ঢুকে পড়ি। এখানে একটা বট গাছও রয়েছে কত সুন্দর। আর এই হচ্ছে এন্ট্রি, এখানে সিকিউরিটি গার্ড দাদাও রয়েছে। দাদা জুতো পরে এন্ট্রি আছে তো? আচ্ছা জুতো পরেই এন্ট্রি করা যাবে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে এন্ট্রি। চলো প্রথমে বাঁ দিক দিয়ে শুরু করি। ও জয় মা দুর্গা। এটা কোথাকার প্রতিমা রয়েছে দেখে নেই। এটা রয়েছে আলিপুর ৭৮ পল্লী 2019-এর প্রতিমা। প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী অভিজিৎ ঘটক। আর এই হচ্ছে দুর্গা মিউজিয়ামের প্রথম প্রতিমা। এটা 2019 সালের আলিপুর ৭৮ পল্লীর প্রতিমা, এটা রাখা রয়েছে। কি অপূর্ব লাগছে দেখতে, দেখো শুধু। এখানটা ভেতরটা হচ্ছে অন্ধকার মতোই রয়েছে, তাই জন্য একটু অন্ধকার একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তোমরা। আর দেখো কত সুন্দর লাগছে। সো চলো এরপরে দ্বিতীয় প্রতিমাটা দেখে নিই। এটা হচ্ছে সেকেন্ড প্রতিমা। এটা কোথাকার প্রতিমা বা কত সালের এটার নিচে কিন্তু লেখা নেই। আর বাট এটা কিন্তু একটু ডিফারেন্স টাইপের, কারণ এটা হচ্ছে দেখো বেশিরভাগ হচ্ছে সাইকেলের চেন বা সাইকেলের মানে যত লোহার জিনিসপত্র রয়েছে ওই সব জিনিস দিয়ে এই প্রতিমাটাকে তৈরি করা হয়েছে। কি অপূর্ব কাজ, মানে এটা তো
রাখতেই হবে, মানে রাখা দরকারই ছিল, এত সুন্দরভাবে বানিয়েছে যেহেতু। আমি একটু জুম করে দেখাই তোমাদের। এরপরে তোমাদেরকে দেখাই 3 নম্বর। ওয়াও, কি সুন্দর লাগছে দেখো। এই প্রতিমাটার নিচেও কিন্তু লেখা নেই যে এটা কোথাকার প্রতিমা, কিন্তু সুন্দর, মানে এরকম টাইপের দুর্গা প্রতিমা দেখতে আমার বেশি ভালো লাগে। একদম মানে পুরনো সাবেকিয়ানা যেটাকে বলা হয়, একদম কত সুন্দর আর কি, ছোটোর মধ্যে বাট হেভি সুন্দরভাবে সাজানো। এই 3টে প্রতিমার পরে এখানে আরেকটা রয়েছে 4 নম্বর, যেটা হচ্ছে দেখো নিচে লেখাই রয়েছে ভবানীপুর 75 পল্লী 2017। আর এর শিল্পী হচ্ছে বিমান সাহা। ভবানীপুর 75 পল্লী 2017 প্রতিমা এটা, মানে 2017 সালে যে পুজোটা হয়েছিল ভবানীপুর 75 পল্লীর, সেই সালের প্রতিমা হচ্ছে এই দুর্গা ঠাকুর। এই প্রতিমাটাকে কিন্তু বেশ সুন্দরই লাগছে, মানে একদম মনে হচ্ছে যেন পিতল দিয়ে করা আর কি, বাট মনে তো হয় না এটা পিতল বা অন্য কোনো ধাতু আছে বলে, মনে হচ্ছে মাটিরই হতে পারে, বাট দেখে কিন্তু মনে হবে পুরো পিতল। আর এই পাশে আরেকটা রয়েছে দেখো, এটা তো একদমই ইউনিক, আলাদাই, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর এটা হচ্ছে 74 পল্লী খিদিরপুর 2020 প্রতিমার শিল্পী শ্রী নির্মল মালিক। এই হচ্ছে প্রতিমা, এটা কিন্তু সেরা। ওফ, কি লাগছে দেখো শুধু। এই ঠাকুরটার ঠিক পাশেই রয়েছে এই ঠাকুরটা, এটা হচ্ছে গল্ফ গ্রিনের ঠাকুর 2022 সালের, মানে 2022-এ যে পুজোটা হয়েছিল সেই সালের প্রতিমা হচ্ছে এটা। এই দুর্গা প্রতিমাটাকে হচ্ছে পুরোপুরি আর কি কাঠের তৈরি, মানে কাঠ দিয়ে তৈরি করা। আর এখানে দেখো কিছু ক্রামের গুটি টাইপের ওরকম কিছু দিয়ে এই পুরো প্রতিমাটাকে তৈরি করা হয়েছে, পুরোটাই কাঠ ইউজ করা হয়েছে। দেখো আর গল্ফ গ্রিনের এই প্রতিমাটা তৈরি করেছে স্বরূপ নন্দী। আর এই প্রতিমাটার এই পাশেই রয়েছে আর একটা প্রতিমা রাখা রয়েছে, এটা হচ্ছে নপড়া। এটা দেখো কোথাকার, এটা হচ্ছে নপড়া দাদাভাই সংঘ বরানগর, এটা 2021 সালের। আর প্রতিমা শিল্পী হচ্ছে গৌরাঙ্গ কুইলা, আর একজন হচ্ছে অঞ্জন পাল। আর এই হচ্ছে দাদাভাই সংঘের প্রতিমা 2021 সালের। ঢুকেই বাঁ দিকের যে প্রতিমাগুলো ছিল ওগুলো তো সব কমপ্লিট করে ফেলেছি, আর এটা হচ্ছে একদম মিডিলে রাখা, মানে দেখো ওইখানে ওটা গেট, আর এই হচ্ছে প্রতিমা রাখা, মানে একটা সাইড আমি শেষ করে ফেলেছি। এবারে দেখাবো তোমাদেরকে এই সাইডের, মানে রাইট সাইডের, ঢুকেই রাইট সাইডের প্রতিমা। বাট ওপরটা আগে দেখিয়ে দিই, দেখো ওপরটা কত সুন্দরভাবে সাজানো। এই হচ্ছে কিছু কিছু জায়গায় লাইট জ্বালিয়েছে, মানে সব জায়গায় সব কটাতেই লাইট রয়েছে, কিন্তু সব কটা জ্বলছে না বা জ্বালায়নি হয়তো, কিন্তু সুন্দরভাবে ওপরের সিলিংটা তৈরি করা হয়েছে। চলো এবার তোমাদেরকে দেখাই নপাড়া দাদাভাই সংঘ। আবার এটা নপাড়া দাদাভাই সংঘেরই বরানগরের, বাট এটা হচ্ছে 2023-এর প্রতিমা। জাস্ট দেখো এটা কি অপূর্ব লাগছে। চলো এবার তোমাদেরকে একটা বেস্ট প্রতিমা দেখাই, যেটা হচ্ছে চকের প্রতিমা, যেটা আমাদের বেয়ালা SN রয় রোডের একটা ক্লাবে বানিয়েছিল। চকের প্রতিমা 2022 সালে বানিয়েছিল। এটা হচ্ছে জিতেন্দ্র স্মৃতি সংঘ। আর দেখো চকের প্রতিমা, এটা পুরোটাই চক দিয়ে তৈরি করা, মানে কালারিং চক যেগুলো হয়, কালারিং চক দিয়ে পুরোটা তৈরি করা। দেখো আমি তোমাদেরকে ক্লোজ আপ দেখানোর চেষ্টা করছি একটু, দেখো তাহলে বুঝতে পারবে। এগুলো দেখো, এই কাজগুলো দেখো, পুরোটা চকের, দেখলেই বুঝতে পারবে। এক একটা প্রতিমাকে তৈরি করতে 6 মাস 1 বছরও লাগে, আর সেগুলোকে জাস্ট 10 দিন পরেই ভাসান দিয়ে দেওয়া হয়। বাট এই মিউজিয়ামটার জন্য কিছু ভালো ভালো প্রতিমা
আর কি এখানে আমরা দেখতে পাচ্ছি, আর কাজগুলো বেঁচে রয়েছে। বাট এটা কত সালের এখানে কোথাও মেনশন করা নেই। বেহালা বরিশা ক্লাবের ঠাকুর আমি প্রত্যেক বছরই দেখি, বাট এটা কোন সালের পুজোর ঠাকুর এটা আমি বুঝতে পারছি না। তোমরা যদি কেউ চিনতে পারো যে কত সালের, অবশ্যই কমেন্ট করে জানি। বেশিরভাগ ঠাকুরই আমি দেখিনি, যেগুলো মানে সেগুলো আমিও দেখে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এবার চলো তোমাদেরকে বলে দিই এই মিউজিয়ামটার ব্যাপারে। এই মিউজিয়ামটা কবে খোলা থাকে, কখন খোলে, কবে বন্ধ থাকে, এন্ট্রি ফ্রি আছে কিনা সব তোমাদেরকে বলে দিই। কিভাবে আসবে তোমাদেরকে বলেছি, ট্রেনে, বাসে, মেট্রোতে সব কিছুতেই তোমরা এখানে চাইলে আসতে পারো, বা যদি বাইক বা গাড়ি নিয়ে আসতে চাও সেটাও পারবে। পার্কিং রয়েছে ঠাকুরিয়া লেকের 3 নম্বর গেট থেকে এন্ট্রি নিতে হবে, ওখানে বাইরেই পার্কিং পেয়ে যাবে। গাড়ি বা বাইক রাখবে, রেখে 3 নম্বর গেট থেকে সোজা হেঁটে চলে আসলেই হচ্ছে এই মিউজিয়ামটা পাবে। মিউজিয়ামটা খোলা থাকে হচ্ছে প্রত্যেক দিন, মানে কোনো দিনও মিউজিয়ামটা বন্ধ হয় না। মানে এই দুর্গা মিউজিয়ামটা কোনো দিনও বন্ধ হয় না, প্রত্যেক দিন খোলা থাকে। সকাল 7টা থেকে 10টা অবধি খোলা থাকে সকালে, আর বিকালে হচ্ছে বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা। আর এন্ট্রি ফ্রি, 1 টাকাও লাগে না, পুরো ফ্রি এন্ট্রি। সো দেরি করছো কেন, তাড়াতাড়ি চলে আসো, দুর্গা ঠাকুরের দর্শন করে যাও। মানে পুজো ভাইব তো আসছেই, কারণ কিছুদিন পরেই আর কি পুজো। সো তার আগেই যদি তোমরা দুর্গা ঠাকুর দর্শন করতে চাও তো এখানে তোমরা আসতে পারো। যেটা তখন দেখাইনি, বলেছিলাম বাইরে এসে দেখাবো। এটা হচ্ছে কিসের রয়েছে আমি জানি না, কিন্তু মনে হচ্ছে যেন পাথর, মানে পাথর টাইপের লাগছে, বাট না, পাথর না, অন্য কিছু দিয়ে তৈরি করা রয়েছে। আর পুরো আর কি ডিজাইনগুলো দেখলে তোমরা একটু বুঝতে পারবে। ক্লোজ আপ করে দেখাই, দেখো এইগুলো হচ্ছে হাতের কাজ, কি সুন্দর, কি অপূর্ব লাগছে। এখানে আসলে কিন্তু পুরনো স্মৃতিচারণও হয়ে যাবে, কারণ যেসব ঠাকুরগুলো তোমরা ধরো মানে ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে দেখেছো, সেই সব প্রতিমাগুলো দেখলে আবার ওই সব স্মৃতি মনে পড়বে। বাট কিন্তু যারা আর কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মানে লাইক কাপল, যারা আর কি ঠাকুর দেখতে বেরিয়েছিলে বাট ব্রেকআপ হয়ে গেছে, সেই সব স্মৃতি মনে পড়লে আবার কষ্ট পাবে। সো একটু কেয়ারফুল। সো আসো তাড়াতাড়ি এসে দুর্গা মিউজিয়ামের মজা নিয়ে যাও, মানে ঠাকুর দর্শন করে যাও। সো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। সো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দিস ইজ রোড রানার কলকাতা, সাইনিং অফ।